তুমুল আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশগুলো। এরই মধ্যে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে ভারত। নেপালে অশান্ত পরিস্থিতির কারণে 1751 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এসএসবি। বাহিনীটির সব ফিল্ড কমান্ডারকে মাঠে থেকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী বলরামপুরের পুলিশ সুপার বিকাশ কুমারের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, সীমান্তে এসএসবির 22টি আউটপোস্টে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সীমান্তবর্তী 5টি থানায় ড্রোন ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে। পিটিআইয়ের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পুলিশ ও এসএসবি সদস্যরা যৌথ টহল চালাচ্ছেন। পাশাপাশি অপারেশন কবচ কমিটিগুলোকে সক্রিয় থাকতে এবং সীমান্ত অতিক্রম করে যাতায়াতের উপর কড়া নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। आज मैं सुबह जाके आया हूँ। वहाँ काकरबिटा में जो है पूरा गंडगोल चल रहा है। काकरबिटा में टायर रोड जला दिया है, लोग निकला हुआ है, माइक लगाया हुआ है, अनाउंस कर रहा है। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, আমার অনুরোধ, সীমান্ত এলাকায় নজর রাখুন, কোনো গন্ডগোলে জড়িয়ে পড়বেন না, ওখানে শান্তি ফিরে আসুক। অস্থিরতার মধ্যে নেপাল না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব। আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের পালকোট এলাকায় ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন। ফারদিন খান, স্টার নিউজ।